আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল ট্রাম্প। এরপর জানিয়ে দিব ইরানে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি IRGCর। তারপর জানিয়ে দিব হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। সবশেষে জানিয়ে দিব তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ চলছে। ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল। ট্রাম্প। ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক MOU কার্যত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। বুধবার ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। তিনি আরো বলেন, তারা অত্যন্ত খারাপ মানুষ। তাদের নেতৃত্ব খারাপ মানুষের হাতে। তারা সহিংস। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ। তবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন। যদিও তিনি আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা শুধু সময় নষ্ট করছে। ইরানে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি IRGCর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার ৮ জুলাই ভোরে খরমুজ এলাকার আকাশে IRGCর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয় বলে জানানো হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের জবাবে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে সফলভাবে গুলি করে নামিয়েছে। তার দাবি, ভোরের ওই অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ প্রণালীর আশপাশে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য তেহরান দায়ী। এর জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর শামা টিভির অনলাইনের। এই হামলার ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়ে গেল। নিরাপদ নৌ চলাচল পুনঃ স্থাপন এবং পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে ৩ সপ্তাহেরও কম সময় আগে যে সমঝোতা স্মারক MOU হয়েছিল তার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ চলছে। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রথম মেয়াদে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন। ন্যাটো সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার ৭ জুলাই আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। ঠিক আছে, এখন সময় এসেছে এটি করার। আমরা বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা দিতে চাই না। বিষয়টি খুবই সহজ। ট্রাম্পের বক্তব্য তুর্কি ভাষায় অনুবাদ হওয়ার সময় সাধারণত সংযত স্বভাবের এরদোয়ান হাসিমুখে ট্রাম্পকে থামস আপ দেন। CATSA নিষেধাজ্ঞার পটভূমি। তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট CAATSA আইনের আওতায়। রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার পর তুরস্ককে উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।